শুরু হয়েছে সনাতন ধর্মের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা। রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে বিকেল 3টায় রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। দেশের 128টি এলাকায় প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী রথযাত্রার এই উৎসবের আয়োজন করছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। চারিদিকে শঙ্খ আর কাসর ঘণ্টার মুখরতা, ঢাক বাজছে, ঢোল বাজছে, শোনা যাচ্ছে ভক্তদের উলুধ্বনি। রথে আহরণ করতে প্রস্তুত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এসবের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে স্বামীবাগ মন্দিরে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে চায় সরকার। আপনাদের সঙ্গে নিয়ে ধর্মের লোককে নিয়ে আসুন আমরা বাংলাদেশের মানুষ একসাথে এগিয়ে যাই সামনের দিকে। এদিকে শ্রী শ্রী জগন্নাথকে প্রতীকী অর্থে মাসির বাড়ি নিতে সেখানে সমবেত হন হাজারো হিন্দু ধর্মের মানুষ। জগন্নাথের দর্শন করার জন্য আসছি এখানে আমাদের প্রভু জগন্নাথ আজকে রথযাত্রা করে তার মাসির বাড়ি যাবে। সবাইকে দর্শন করার জন্য রাজপথে নেমেছেন, তাই আমরা সবাই মিলে সেজে আজকে ভগবানের সামনে উপস্থিত হয়েছি। উৎসবের আনন্দে মেতে ওঠে তারা। নাচ, গান আর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। স্বামীবাগ মন্দির থেকে শুরু করে মতিঝিলে এসে শেষ হয় এই যাত্রা। এতদিন ভগবান অসুস্থ ছিলেন, আজকে আমরা মাসির বাড়ি নিয়ে যাব। এখান থেকে একদম পায়ে হেঁটে আমরা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছাবো। খুব আনন্দ করবো, এবার সংকীর্তন করবো, র্যালির মাধ্যমে কীর্তন করতে করতে জগন্নাথ নিয়ে যাবো আমরা। এটা প্রতি বছর হয় আর কি, সবাই মিলে আনন্দ করি। রাজধানীর তাঁতিবাজারের জগন্নাথ জিও ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারী বাজার সহ দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা ও রথটান অনুষ্ঠিত হয়। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।